হ্যাঁ ভাই, স্বপ্ন সত্যি হয়। আমি যখন প্রথম হাতে পেয়েছিলাম তখন সত্যি আমি পুরো পাগল হয়ে গেছিলাম। সো ভাই ফাইনালি নিয়ে নিয়েছি আমার ড্রিম ক্যামেরা। একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে ক্যামেরার স্বপ্ন দেখা অতটা সহজ ছিল না। চলো তোমাদের শুরু থেকে বলি এই ড্রিম ক্যামেরা কেনার পিছনে কি কাহিনী রয়েছে। আজকে আমার জীবনে ভীষণ একটা আনন্দের দিন বা খুশির দিন, তো সেজন্য ভেবেছি আজকে আমি বড় মার দর্শন করতে যাব, সেখানে গিয়ে তোমাদেরকে বলবো। তো এখন বাজে সকাল 6টা। সবাইকে গুড মর্নিং। আমি এখন রেডি হয়ে নিই, সকাল সকাল স্নান করে নিয়েছি আমি। তো আমি জামাটা পরে নিয়েছি, সোয়েটারটা পরবো। ধর্ম যার যার, বড় মা সবার। যখনই নৈহাটির এই রাস্তায় আসি তখনই যেন মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিল করতে পাই। বড় মার ওপর ভরসা রাখলে মা কাউকেই ফিরিয়ে দেন না। আর মায়ের ওপর আমারও ভরসা ছিল, আমি জানতাম মা আমাকেও ফিরিয়ে দেবে না। তো আজকে সেই দিন, যে দিনটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম মায়ের কাছে আসার জন্য। কাহিনীটা শুরু হয় 2019 সাল থেকে। হ্যাঁ, সেদিন আমার কাছে প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল আসে, রিয়েলমি 3 প্রো দিয়ে আমি অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মধ্যে একটা ভালোবাসার জন্ম নেয়। তো আমি সিদ্ধান্ত করি যে আমি একটা ক্যামেরা কিনবো। অনেক টাকা গুছিয়ে মা বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে এই ডিএসএলআর ক্যামেরাটা কিনে দেয়। আর এই ক্যামেরাটা দিয়ে আমার প্রথম ফটোগ্রাফির হাতে খড়ি হয়। আমার লাইফে যখন ফার্স্ট ক্যামেরাটা যখন নিই 3 ফেব্রুয়ারি 2021 সালটির কথা আমার এখনো মনে আছে। এই ক্যামেরা যখন আমি কিনতে যাই তখন আমার মনের মধ্যে যে কত আনন্দ ছিল, তখন মনে হচ্ছিল যে আমার কাছের জন্য পুরো পৃথিবীটা আমার হাতে দিয়ে দিয়েছে। তো সেদিন থেকে আমি আমার এই ক্যামেরাটা দিয়ে আমি অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি। তো তখন থেকে অনেক কাজ করেছি এই ক্যামেরা দিয়ে, অনেক ছোট লেভেলের কাজ করেছি। কাজ করতে করতে নিজে কিছু উপার্জন করেছি। উপার্জন করতে করতে আজকে নিজের ড্রিম পূরণ করতে যাচ্ছি। চলো আজকে তোমাদের ড্রিম ক্যামেরা কিনতে গেছি তার কিছু কাহিনী তোমাদেরকে বলি। অনেকবার এই মেট্রো গলিতে এসেছি, নিজের ড্রিম ক্যামেরাকে দেখে বা স্পর্শ করে আমি চলে গেছি। তখন মনে মনে বলেছি যে একদিন হলো ড্রিমটা পূরণ করব। তো আজকে সেই দিন, আজকে আমার ড্রিম ক্যামেরা নিতে যাচ্ছি। আর সব ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফারদের একটাই ড্রিম প্লেস আমাদের কলকাতা মেট্রো গলি। এখানে যতবার ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফাররা যতবারই আসে ততবার যেন নতুন নতুন জিনিস দেখে যায়। আজকে সব থেকে বেশি খুশি লাগছে যে নিজের উপার্জন করা টাকা দিয়ে আমি নিজের ক্যামেরা নিতে পেরেছি, তাও আবার নিজের ড্রিম ক্যামেরা। সো ফাইনালি সনি A7C, নিজের ড্রিম ক্যামেরা। আজকে বড়মার কাছে আসলাম নিজের ড্রিম ক্যামেরা পুজো দিতে। মনের মধ্যে একটা আলাদা রকম একটা অনুভূতি যাচ্ছে, তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। ড্রিম ক্যামেরা নিয়েছি, দিবা আমার সঙ্গে যায়নি। তো দিবা আজকে দোকানে কাজ করছিল। তো এবার দিবার সামনে আমি যাব, দেখবো দিবার রিয়াকশনটা কী থাকে। দিবা চলে এসছিস? আরে সাবাস, বাহ ভাই বাহ, কি দারুণ। এটা এখানে লাগানো যাবে তো? হ্যাঁ। হাতে নিতে ভয় লাগছে ভাই। কেমন লাগছে বল? ফিতেটা খুব সুন্দর হয়েছে ভাই, দারুণ হয়েছে। আমি নিয়েছি, তোর কেমন লাগছে বল? ভাই কিছু বলতে পারছি না, মানে এতটা খুশি হয়েছি ভাই। এইখানটা এরকম, ওটা ডিজাইন ভাই, অনেক সুন্দর ভাই। খুশি হয়েছিস? বিশাল খুশি ভাই, ভাই